হ্যালো বন্ধুরা, আজকে আমরা গড় জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক ওখানে কি কি দেখা যায়। যেতে যেতে আমাদের পথ আটকে দাঁড়ালেন কিছু স্থানীয় আদিবাসীরা। এই আমরা গেছিলাম দুর্গাপুজোর সময়। এই সময় এই স্থানীয় আদিবাসীদেরও কিছু উৎসব হয় এবং তারা এই যে ট্যুরিস্টরা যায় তাদের কাছ থেকে কিছু অর্থের বিনিময়ে তাদের লাভ হয়। তবে তারা জোর জবরদস্তি কিছু করেন না, যে যা দেয় তাতেই খুশি থাকেন এবং গান বাজনা করে খুবই আনন্দে থাকেন। আমরা গড় জঙ্গল পৌঁছাতেই দেখলাম ইতিপূর্বে অনেক লোক এখানে অলরেডি ভিড় জমিয়েছে। কত চার চাকা এবং বাইক এখানে দাঁড় করানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা আছে এবং আমরাও গাড়িটি পার্ক করে ভেতরে যাব। মন্দিরের সামনে যেতেই আমরা দেখলাম বিশাল লাইন পড়েছে পুজো দেওয়ার। তবে এখন মন্দিরে প্রবেশ করা হয়তো সম্ভব হবে না, আমরা পরে ফাঁকা টাইমে এসে ভেতরে যাব। আর এখানে পুলিশেরও ব্যবস্থা আছে যাতে সবাই সুষ্ঠুভাবে লাইন মেনটেন করে পুজো দিতে পারে। মন্দিরের অপর দিকে দেখলাম একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সবাই দেখছি ওদিকে যাচ্ছে, সেটা দেখে আমরাও গেলাম, দেখি ওখানে গিয়ে কি দেখা যায়। নিচের দিকে নেমে যাওয়ার পরে আমরা তেমন কিছু ঐতিহাসিক না দেখতে পাই একটু নিরাশ হলাম বটে। তবে এখানের সবুজ ধানের ক্ষেত এবং পরিষ্কার আকাশ দেখে আমাদের মন সত্যি মুগ্ধ হয়ে গেল। একদম ফ্রেশ হাওয়া, আমাদের এখানে তো কালিতে ভর্তি, এখানে একদম কালি নেই। আকাশটা দেখা যাবে কত সুন্দর লাগে। গাদা ফেরার পথে একটি প্রাচীন দিনের কুয়ো দেখতে পেলাম, যেটি লোকে বলে নাকি ডাকাতদের যাওয়া আসার পথ ছিল।
আমরা উপরে এসে প্রথমে মাকে প্রণাম করে নিলাম, আর এদিকে দেখছি ক্রমাগত ভিড় বেড়েই চলেছে। তারপর আমরা একটু এগিয়ে গেলাম, ওখানে একটা বড় কুয়ো ছিল, সেটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ একটু আলোচনা করলাম। আর তার পাশে দেখছি একটা বিশাল বড় সাইজের কড়াই, যেটা হয়তো ব্যবহার হতো আগে। আর পাশে খিচুড়ি রান্নারও ব্যবস্থা হচ্ছিল। ওদিকটাতে আমরা যাইনি, আমরা যেহেতু জুতো পরেছিলাম। এরপর আমরা কিছু ছবি টবি তুললাম সবারই। তারপর গাছের তলায় কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা মেলার দিকে অগ্রসর হলাম। নুন দেওয়াটা রেকর্ড করতে বিদ্যুৎ দিয়ে ভালো লাগে না তোরা? ভালো লাগে, লিমিট অনুযায়ী। কেউ যদি বলে যে 1 গ্লাস হবে। মেলাটি খুব বিশাল বড় মেলা নয়, ছোট মেলায় বিভিন্ন ধরনের দোকান, সামগ্রী আর মিষ্টি, আইসক্রিম ইত্যাদি রয়েছে। মিষ্টিগুলো খুবই লোভনীয় লাগছিল, কিন্তু যেহেতু আমরা মিষ্টি ভক্ত নই, তাই মিষ্টির দিকে না এগিয়ে আমরা এগিয়ে চললাম। আপনারা যাদের যেরকম পছন্দ খাজা গজা মিষ্টি এখানে উপভোগ করতে পারেন। আর আইসক্রিম, চা, কফি সব কিছুরই ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। গড় জঙ্গলটা প্রধানত মা কালী পুজোর জন্যই বিখ্যাত, তবে এখানে আরও অনেক মন্দিরই আছে। আর এখানে দুর্গা পুজোটা হচ্ছে, আর তার পাশেই আমরা দেখলাম যে একটি বজরংবলীর মন্দিরও রয়েছে। আরও ওদিক দিয়ে আরও অনেকগুলি মন্দির, আশ্রম রয়েছে, ওই দিক দিয়ে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। ওই সামনে যেটি দেখতে পাচ্ছেন ওটি হলো একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ, আর তারই ওপর দিকে একটি নতুন মন্দির তৈরি হচ্ছে। এটি এখনও সম্পূর্ণ হয়নি, পরের বার যখন আসবো যত সম্ভব এটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আমরা দূরে একটি নীল রঙের স্ট্রাকচার দেখতে পেলাম, তো ওটার দিকে আমরা এগিয়ে চললাম কৌতূহল
বোতলের জন্য। কাছে গিয়ে দেখি ওখানে একটি খাটাল রয়েছে। এই খাটালটি খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অর্গানাইজডভাবে রাখা, ভেতরে অনেকগুলি গরু ছিল। আর তারপর আমরা দূরে আরেকটি জায়গায় যাচ্ছি, ওখানে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি দেখতে সামান্য সাধারণ গাছের মতন হলেও এই গাছটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এই গাছটির ভেতরটি ফাঁকা, আর আগেরকার দিনে নাকি সাধুরা এই গাছের ভেতর বসে তপস্যা করত, লোকজন এটাই বলে। আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কিভাবে কোন দিকে ঢোকা যায়, তবে ঢোকার রাস্তা একটা পেলাম, কিন্তু এতটাই ছোট যে বাচ্চা ছেলে ছাড়া কেউ ঢুকতে পারবে না। পরে আবার দেখি একটা বাচ্চা ছেলে অলরেডি ঢুকে বসেছিল। গড় জঙ্গলে অনেকগুলি পুরনো মন্দির এবং আশ্রম রয়েছে। আমরা সেগুলি দেখতে আবার এগিয়ে গেলাম। সামনে যে একটি মহালক্ষ্মী মন্দির ছিল, যেটা থেকে শিবের স্টিকার মেরে দিয়েছিল, সেটা দেখে আমরা এগিয়ে গেলাম এবং আরও কিছু কালী মন্দির এবং আশ্রমগুলি দর্শন করে আমরা আমাদের এই গড় জঙ্গলের জার্নি শেষ করলাম। এরপর আমরা অজয় নদীর দিকে একবার ঘুরতে যাব। আমরা জয়দেব নদীর কাছে চলে এলাম। এখানে এসে বেশ ভালো লাগছে, জলটা খুবই পরিষ্কার।
এখানে পৌষ সংক্রান্তিতে মেলা বসে, ওই নদীর ওই পাড়ে মেলা বসে এবং আশ্রম বসে, তারপর সারা রাত প্রোগ্রাম হয়। খুবই আনন্দের সহ এই জায়গাটা উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন পৌষ সংক্রান্তিতে। তো আমরা কিছুক্ষণ এখানে সময় কাটালাম, মুখে টুখে জল টল দিয়ে। তারপর আমরা আমাদের এই জার্নিটি শেষ করলাম। আপনারা আমাদের সাথে জড়িত থাকুন এবং ভবিষ্যতে আরও অনেক ভিডিও ছাড়বো, দেখতে থাকুন।